হ্যালো বন্ধুরা, মাহবুব টেকের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। হ্যাঁ বন্ধুরা, আমরা আজকে কথা বলবো এমএস ওয়ার্ডে কীভাবে শেপ ডিজাইন করতে হয়, অথবা বিভিন্ন আকৃতির শেপকে একত্রে বিভিন্ন জায়গায় স্থাপনের মধ্য দিয়ে কিভাবে নতুন করে ডিজাইন তৈরি করা যায়। সময় নষ্ট না করে আমরা চলে আসি কম্পিউটার স্ক্রিনে। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বরাবরের মতো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। সর্বপ্রথম আমাদেরকে এমএস ওয়ার্ড ওপেন করতে হবে। আমি আমার এমএস ওয়ার্ডটি ওপেন করছি। এমএস ওয়ার্ড ওপেন করার পর আমাদের প্রবেশ করতে হবে হোমের পরে ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে প্রবেশ করার পরেই আপনারা লক্ষ্য করবেন শেপ নামের একটি অপশন আছে। এই শেপ নামের অপশনে ক্লিক করবেন। শেপ নামের এই অপশনে ক্লিক করলে আপনারা লক্ষ্য করবেন এখানে অনেকগুলো আইকন সহ অনেকগুলো শেপ রয়েছে। আপনারা আপনাদের সুবিধা মতো শেপগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন বা ডিজাইন তৈরি করতে পারবেন। এছাড়াও এখানে নিউ ড্রয়িং ক্যানভাস, এখান থেকে আপনারা নতুন কোনো শেপ তৈরি করে নিয়ে সেটাকে আবার কাজ করতে পারবেন। আমি কিছু শেপ নিয়ে আপনাদের কিছু কাজ দেখাবো। সর্বপ্রথম আমি এই শেপটি নিলাম। এই শেপটি নিয়ে আমি মাউস পয়েন্টার চেপে ধরে হালকা করে একটি বৃত্ত আঁকব। এবার এই বৃত্তটিকে আমি একটি কালারে পরিণত করব। কালারে পরিণত করার জন্য এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আপনাদের সুবিধা মতো কালার নিতে পারেন। আমি এই কালারটি নিলাম। আমি আর একটু বাড়িয়ে নেই। এবার শেপগুলো থেকে আমি আবারও ওই একই শেপটি নিয়ে মাঝ বরাবর কর্নারে ছোট্ট করে আরেকটি বৃত্ত নেই। এই বৃত্তটিরও আমি কালার দিয়ে দেবো সেম কালার। এবার এই বৃত্তটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার চেপে ধরে কপি করি। কপি করে আমি এটি অপর সাইডে বা অপর দিকে বসাই দিই। এভাবে বসাই দিলাম। এবার আবারও আমাকে ইনসার্ট মেনু থেকে শেপে প্রবেশ করতে হবে। শেপে প্রবেশ করে আমি আবারও সেম বৃত্তটি নিয়ে মিডিল বরাবর হালকা করে এখানে একটি বৃত্ত আঁকি। ব্যাস, এবারও আমি ওই সেম শেপটি নিয়ে এই বৃত্তটির ভেতরে আরেকটা ছোট করে শেপ আঁকি এবং এই শেপটিকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে কপি করি অপর সাইডে বসাই দিই। ব্যাস, পুরোটি একটি আমার পুতুলের মাথার আকৃতি হয়ে গেল। এবার আমি কি করব, আবারও ইনসার্ট থেকে শেপে প্রবেশ করে এই শেপটি নেব। এই শেপটি নিয়ে আমি এখানে একটি হালকা করে নাকের আকৃতির মতো অঙ্কন করে নেব। ব্যাস, এটি অ্যারো কি দিয়ে একটু উপরে উঠাই দেব। ব্যাস, এবার আমি কি করব, আয়তাকার শেপটি নিয়ে হালকা করে ছোট্ট করে একটি শেপ আঁকব এবং এই শেপটির কালারও আমি দিয়ে দেব সেম কালার। ব্যাস, আমি দিয়ে দিলাম। ব্যাস, এবার আবারও আমি ইনসার্ট থেকে শেপ থেকে আমি এই শেপটি ক্লিক করে নিচের দিকে হালকা করে আরেকটি শেপ আঁকব। এই শেপটির উপরে উঠাই দিয়ে সুন্দরভাবে বসাই দেব প্লেসমেন্ট করে। দিয়ে এই শেপটিরও কালার আমি সেম কালার দিয়ে দিব। এভাবে এই শেপটি আর একটু বড় করে নেই, এর ডান দিকে একটু চেপে দেই। ব্যাস, এবার আমি কি করব, আবারও আয়তাকার শেপটি নিয়ে ডান দিকে হালকা করে আরেকটি শেপ আঁকি এবং এই শেপটিরও কালার দিয়ে দেই সেম কালার। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে মাউস পয়েন্টার দিয়ে চেপে ধরে এই শেপটিকে কপি করে অপর সাইডে বসাই দেই। ব্যাস, আবারও আমি আয়তাকার শেপটি নিয়ে এখানে ছোট্ট করে হাতের মতো আরেকটি শেপ আঁকি। এই শেপটিরও আমি কালার দিয়ে দিব সেম কালার। দিয়ে হালকা করে চেপে
পূর্বের শেপের সাথে অ্যাডজাস্ট করে নেব। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার ধরে মাউস পয়েন্টার চিপে ধরে এই শেপটিকে কপি করে অপর সাইডে বসাই দিই, দিয়ে অ্যারো কি দিয়ে অ্যাডজাস্ট করে নিই। ব্যাস, আবারও ইনসার্ট থেকে শেপ থেকে আয়তাকার শেপটি নিয়ে নিচের দিকে পায়ের মতো হালকা করে একটি শেপ আঁকি এবং এই শেপটিরও কালার আমি দিয়ে দিই সেম কালার। আবারও কিবোর্ড থেকে কন্ট্রোল আল্টার ধরে মাউস পয়েন্টার চেপে ধরে এই শেপটিকে কপি করে অপর সাইডে বসাই দিই। কিবোর্ড থেকে অ্যারো কি দিয়ে হালকা করে পজিশনটা করে নেই। আপনারা এখন লক্ষ্য করবেন এটি পুরোটাই একটি কার্টুনের মতো হয়ে গেছে, খুবই সুন্দর একটি ডিজাইনে পরিণত হয়ে গেছে। আপনারা আপনাদের সুবিধা মতো এইভাবে শেপ নিয়ে ডিজাইন করতে পারেন। এছাড়াও আপনারা আবার ইনসার্ট থেকে শেপ থেকে নিচের দিকে লক্ষ্য করবেন কত সুন্দর সুন্দর শেপ রয়েছে, এগুলো নিয়েও আপনারা কাজ করতে পারেন। যেমন আমি যদি এই শেপটি নিয়ে এইভাবে দেই তাহলে সুন্দর একটি শেপে পরিণত হয়ে গেল। এই শেপটি আমি আর একটু বাড়াই নেই, নিয়ে যদি আমি এটাতে হালকা করে একটি কালার দেই বা এই কালারটি দিলাম, এখন আপনারা চাইলে এই শেপের ভিতরে কিছু টেক্সট বা লেখা লিখতে পারবেন। সেক্ষেত্রে এই শেপের ওপর মাউস পয়েন্টার ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিচের দিকে অ্যাড টেক্সটে ক্লিক করে আপনারা কিছু লিখতে পারবেন। যেমন আমি এখানে লিখে দিলাম মাহবুব টেক, লিখে এটাকে সিলেক্ট করে হোমে প্রবেশ করে লেখা আবার টেক্সটটিকে একটু বড় করে নিয়ে মিডিল অ্যালাইন করে দিয়ে বোল্ডে ক্লিক করি, ব্যাস এটি বোল্ড হয়ে যাবে। আপনারা চাইলে এই লেখাটিকে কালারেই পরিণত করতে পারেন, সেক্ষেত্রে এখানেই ঢুকে বিভিন্ন রকম কালার আছে সেগুলো আপনারা দিতে পারেন এভাবে। এছাড়াও আপনারা আরও অনেকগুলো শেপ পাবেন, যেমন এই শেপ, এখানেও আপনারা টেক্সট অ্যাড করতে পারেন এবং সেই টেক্সটে বিভিন্ন কালার দিয়ে ব্যবহার করতে পারবেন। আবার এই শেপেরও বিভিন্ন রকম কালার দিতে পারবেন এভাবে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে। এছাড়াও ইনসার্ট থেকে শেপ থেকে আপনারা অনেকগুলো লোগো বা আইকনও পাবেন। যেমন এই লোগোটি ধূমপান নিষিদ্ধ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। এছাড়াও আরও অনেকগুলি লোগো বা চিহ্ন আপনারা এখানে পাবেন, যেমন এই চিহ্নটি, এগুলো গুরুত্বপূর্ণ চিহ্ন যেগুলি আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এছাড়াও এই লোগোটি, এগুলো প্রতিটিতে আপনারা কালার ইউজ করতে পারবেন। এভাবেই আপনারা আপনাদের সুবিধা মতো শেপ নিয়ে শেপ ডিজাইন করতে পারেন বা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।